আসসালামু আলাইকুম মাই বিউটিফুল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার নিউ ভিডিও। তো ভিডিও শুরু করার পূর্বে সকলকে জানাই শরৎকালের শুভেচ্ছা। তো দেখতে পারতেছেন আশেপাশে পরিবেশ খুবই সুন্দর, রাশিয়ান শরৎকাল খুবই সুন্দর, গাছের পাতা হলুদ, তো দৃশ্যগুলো খুবই মনোরম। তো যারা আমার ভিডিও দেখেন অথবা ছবি দেখতে চান তারা আমার ফেসবুকে ফলো করতে পারেন। ডিসক্রিপশনে আমার ফেসবুক ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে। তো চলে যাওয়া যাক আসল টপিকে। তো অলরেডি সেপ্টেম্বর ইনটেক শেষ, ইনভাইটেশন শেষ। যদিও ভিডিওটা আমার আগে তৈরি করা উচিত ছিল, বাট সময় স্বল্পতার কারণে অথবা মনে না থাকার কারণে আমি ভিডিওটা তৈরি করতে পারিনি। তো ভিডিওর টপিকটা হলো যে কীভাবে সহজে রাশিয়া আসবেন। আসলে রাশিয়া আসার টোটাল প্রসেসিংটা কী, মানে অথেন্টিক যে নিউজটা, এটা আমি আপনাদের মাঝে সবসময় তুলে ধরার চেষ্টা করি। তারপরেও অনেকের মনে হয় যে আমি মিথ্যা কথা বলি, অথবা আমার অনেকে মনে করেন যে আসলে আমি বেশি সুইটেবল কথাগুলো বলি। বাট দেখেন, আমি একটা জিনিস ক্লিয়ার করি যে আপনাদেরকে আমার ফেক কোনো তথ্য দিয়ে কোনো লাভ নাই, কোনো মিষ্টি কথা বলে লাভ নাই। আমার কাছে যেটা ভালো মনে হয় সেটা আমি ভালো বলি, যেটা খারাপ মনে হয় সেটা আমি খারাপ বলি। এখন আমার কথা যদি আপনাদের ভালো না লাগে, আমার কথা যদি মনে করেন আমার পছন্দ মতো যদি আপনাদের না মিলে, সেটা আমি কিছু জানি না। বিকজ প্রতিটা মানুষের চয়েস আলাদা, প্রতিটা মানুষের চিন্তাধারা আলাদা। কিন্তু আমার চিন্তাধারা থেকে যেগুলো ভালো মনে হয় এগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করি। আর একটা জিনিস আমি ক্লিয়ার করি যে আমার কোনো প্রয়োজন নাই যে আমি আপনাদেরকে কোনো ফেক নিউজ দিব, আপনাদেরকে কোনো উৎসাহ দিব যে আপনারা আসেন, অ্যাপ্লাই করেন, এই সেই। আমি কখনো বলি না যে আপনারা আমার মাধ্যমে অ্যাপ্লাই করেন, অথবা আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দিতেছি রাশিয়াতে আসতে চাইলে। যদি কারো প্রয়োজন হয় হেল্পের, আমি তখন হেল্প করতে পারি, অথবা না করি। আমার এগুলোতে মানে কোনো কিছুতে কোনো প্রয়োজন নাই যে আমার এইসব করে চলতে হবে, কারণ আলহামদুলিল্লাহ আমি নিজে চাকরি করি, ইনকাম করি, আম গুড। তো টপিকে চলে যাওয়া যাক। স্টুডেন্ট ভিসা নিয়ে আমি ম্যাক্সিমাম সময় কথা বলি। তো রাশিয়াতে আসার অন্যতম মাধ্যম হলো স্টুডেন্ট ভিসা, আর সেকেন্ড অফ অল আছে ওয়ার্ক ভিসা। তো কাদের জন্য স্টুডেন্ট ভিসা, কাদের জন্য ওয়ার্ক ভিসা, এগুলো তো আমি প্রিভিয়াসলি আলোচনা করছি। যে তাও ছোটো করে আমি একটা উদাহরণ দিই। স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, এই দুটো একটু আলাদা করে রাখবেন। রাশিয়াতে আসার এছাড়াও আরও মাধ্যম আছে, বিজনেস ভিসা আছে, ট্যুরিস্ট ভিসা আছে। কিন্তু নর্মালি মানুষ আসে ওয়ার্ক ভিসা আর স্টুডেন্ট ভিসা। দ্যাটস ওয়াই আমি ওয়ার্ক আর স্টুডেন্ট নিয়ে কথা বলবো। তো দুটার ভিতরে আগে তফাৎটা বলি, কারা স্টুডেন্টে আসবেন, কারা ওয়ার্ক ভিসাতে আসবেন। যাদের মনে করেন যে টাকা ইনকাম করার প্রয়োজন, পড়ালেখা না করলেও চলবে, পড়ালেখা না করলেও মনে করেন যে তাদের সমস্যা নাই, আর যাদের ফ্যামিলিতে ভালো পরিমাণ সাপোর্ট দিতে হবে, মাসিক একটা বড় অ্যামাউন্টে টাকা পাঠাইতে হবে, তারা নির্দ্বিধায় ওয়ার্ক ভিসাতে আসেন। তারা স্টুডেন্ট ভিসাতে আসার রিস্ক না নেওয়াই আমি মনে করি। আর অপর দিকে যারা মনে করেন যে চান যে না আমার একটা সার্টিফিকেট অর্জন করি, পড়ালেখা শেষে আমি যাতে বাংলাদেশে কিছু একটা করতে পারি, অথবা নামের পাশে একটা ডিগ্রি থাকুক, একটা ডিগ্রি অর্জন করতে চান, আর কিছু ইনকাম করে মনে করেন ফ্যামিলিতে ওইভাবে সাপোর্ট দেওয়ার প্রয়োজন নাই, কিছু সাপোর্ট দিবেন, অথবা মনে করেন যে নিজে চলতে পারলেই হয়েছে, অথবা মনে করেন যে ধরবেন যে নিজের জন্য নিজে যদি করতে চান, তাহলে পরে স্টুডেন্ট ভিসায় আসবেন। ফ্যামিলিতে অল্প কিছু সাপোর্ট দিতে পারবেন, খুব হিউজ অ্যামাউন্টে মাসে 50,000, 60,000, 70,000 টাকা আপনি দিতে পারবেন না। এটা আমি প্রথমেই ক্লিয়ার করে দিলাম। তো এই দুটো হলো তফাৎ। তো আপনারা কিভাবে আসবেন? তো ইনকাম করতে হইলে অথবা পড়ালেখা করতে হলে অবশ্যই রাশিয়া আসতে হবে। রাশিয়া আসার মাধ্যমটা কি? দেখেন, আপনারা যদি স্টুডেন্ট ভিসাতে আসেন, আমি ওয়ার্ক ভিসা নিয়ে কথা বলবো, আর স্টুডেন্ট ভিসার পরে আমি ওয়ার্ক ভিসা নিয়ে কথা বলতেছি কীভাবে আপনারা ওয়ার্ক ভিসাতে আসবেন। যদি স্টুডেন্ট ভিসাতে আসতে চান তাহলে পরে আপনাদের দুইটা মাধ্যম আছে স্টুডেন্ট ভিসার। একটা হচ্ছে স্কলারশিপ, আর একটা হচ্ছে নর্মাল সেলফ ফাউন্ড। সেলফ ফাউন্ড আর স্কলারশিপ অনেকে জানেন যে সেলফ ফাউন্ড হলো যেটা আপনি নিজের টাকাতে নিজে পড়ালেখা করবেন, নিজের পড়ালেখার কস্টিং দিবেন, ওইটা আপনার সেলফ ফাউন্ড। আর নিজের টিউশন ফি, নিজের হোস্টেল ফি নিজে দিতে হবে। স্কলারশিপ ইটস এ ডিফিকাল্ট, বাট যখন যদি আপনি স্কলারশিপে আসেন তাহলে আপনার পড়ালেখার কোনো খরচ নাই, আপনার হোস্টেল ফি নাই। মাসে হয়তো আপনাকে ইউনিভার্সিটি কর্তৃক অথবা গভর্নমেন্ট কর্তৃক 3 থেকে 3.5 হাজার রুবেলের মতো দেওয়া হবে, যেখানে আপনার 15 দিন 20 দিনের খাবার খরচ চলে যাবে। তো এটা এলো স্কলারশিপ, আর এলো সেলফ ফাউন্ড। যারা স্কলারশিপে অ্যাপ্লাই করতে চান তো তাদেরকে আমি একটা সাজেশন দিব, আপনারা কারো কিছু না শুনে আপনার ধানমন্ডিতে রাশিয়ান কালচার হাউস আছে, ওইখানে যান। ওইখানে যে বদরুল স্যার আছে, রাজীব স্যার আছে, তাদের সাথে কথা বলুন। তো তারা আপনাদেরকে সুন্দর গাইডলাইন দিয়ে দিবে। তো তারা অনেক সিনিয়র পারসন, অনেক অভিজ্ঞ পারসন, তো তাদের আমি রেসপেক্ট করি। তো ওটা রাশিয়ান কালচার হাউস, ওটা সরকারি একটা অথেন্টিক একটা জায়গা। তো আপনি ওইখানে যেয়ে তাদের সাথে কথা বলতে পারেন, তারা আপনাকে পরবর্তী গাইডলাইন দিয়ে দিবে। আর যারা সেলফ ফাউন্ড আসতে চান তো তাদের অনেকগুলো মাধ্যম আছে, অনেক সিস্টেম আছে, অনেক মানুষ আছে। ফার্স্ট অফ অল আপনারা সরাসরি ইউনিভার্সিটির সাথে কথা বলতে পারেন। তো ইউনিভার্সিটিকে মেল করবেন, বিভিন্ন ইউনিভার্সিটি চয়েস করবেন। অবশ্যই প্রতিটা মানুষের একটা চয়েস লিস্ট থাকে। তো ইউনিভার্সিটিকে মেল করবেন যে আমি বাংলাদেশি স্টুডেন্ট, আমার পাসপোর্ট হোল্ডার এত, আমি আপনার ইউনিভার্সিটিতে পড়তে ইচ্ছুক। আপনার নাম, আপনার পাসপোর্ট নাম্বার, আপনার ডিটেলস, আপনার মানে রেজাল্টটা আপনাদের একটা মেল করে দিবেন। তো আমাদের বাঙালিদের ব্যাগ মানে একটা খারাপ
মানে রেকর্ড থাকার কারণে অনেক ইউনিভার্সিটি থেকে আমাদের রিফিউজ করে দেয়। দুঃখ হলেও সত্যি যে আমাদের মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি থেকে রিফিউজ করে দেয়। মস্কোতে তো বাঙালি নিতেই চায় না, মস্কোর বাইরে অনেক ইউনিভার্সিটি তাও এখন মানে রিফিউজ করে দেয়। কিন্তু এখানে একটা সিস্টেম কি, রাশিয়াতে যদি বাঙালি না নেয় তখন করে কি, বাট বাঙালি আসতেছে, বুঝতে পারছেন? অনেক ইউনিভার্সিটি বলে যে বাঙালি নিব না, কিন্তু বাঙালি আসতেছে। তো এটার কারণটা কি? এটার অন্যতম কারণ হইল তাদের বাংলাদেশে কোনো একটা কন্ট্রাক্টর থাকে, শুধুমাত্র তার স্টুডেন্ট নেয়। লাইক ধরেন আপনি মেসেজ দিবেন, আপনি নিজে অ্যাপ্লাই করবেন যে আমি আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাই, তখন ইউনিভার্সিটি বলবে যে না আমরা নিব না। বাট দেখবেন যে ঠিকই বাঙালি ঢুকবে। কেন ঢুকবে? কারণ তাদের নিজস্ব কন্ট্রাক্টর আছে বাংলাদেশি, তো তাদের যে স্টুডেন্ট আছে তাদের অ্যাপ্লিকেশন নিবে। হ্যাঁ, আপনার সেলফ ফাউন্ড নিবে না। আর অনেক ইউনিভার্সিটি আছে সেলফ ফাউন্ড নিবে, বিশেষ করে দূরবর্তী যেসব ইউনিভার্সিটি আছে অথবা যেসব ইউনিভার্সিটিতে বাঙালি কম অথবা কন্ট্রাক্টর নাই, তারা সেলফ ফাউন্ড স্টুডেন্ট নিবে। তো আমি এই জিনিসটা নর্মালি কেউ বলে না, বাট আমি আপনাদের মাঝে ক্লিয়ার করলাম। সেকেন্ড অফ অল একটা কথা, আপনারা অ্যাপ্লিকেশন যার মাধ্যমে করেন, ধরেন আপনি কোনো বড় ভাইয়ের মাধ্যমে করলেন, রাশিয়াতে যারা আসে সেলফ ফাউন্ড খুবই কম অ্যাপ্লাই করে, ম্যাক্সিমাম আসে কোনো না কোনো বড় ভাইয়ের মাধ্যমে অথবা সেলফ ফাউন্ড প্রসেস একই। তো যার কাছে ডকুমেন্ট জমা দিবেন, মস্কোতে যদি দেন, সে যদি অথেন্টিক হয়, সে যদি আপনাকে সুন্দর মতো অ্যাপ্লাই করায় দেয়, তাহলে পর আপনার কন্ট্যাক্ট লেটার আসতে অ্যারাউন্ড 35 দিন অথবা 20 থেকে 15 থেকে 35 দিনের মতো টাইম লাগতে পারে। এটা কিন্তু টাইম আবার অনেক আগে পিছও হয়। বিশেষ করে কিছু ইউনিভার্সিটি আছে 7 দিন, 3 দিন, 5 দিনও দিয়ে দেয়, আবার কিছু ইউনিভার্সিটি আছে 30 দিন, 35 দিন পর কন্ট্যাক্ট লেটার দেয়। এটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে কোন ইউনিভার্সিটি কীভাবে কী করবে। তো কন্ট্যাক্ট লেটার আসার পর মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে এখন অ্যাডভান্স টিউশন ফি পেমেন্ট করতে হয়। তো অ্যাডভান্স টিউশন ফি পেমেন্ট করবেন যার মাধ্যমে অ্যাপ্লাই করেছেন, অথবা নিজে যদি অ্যাপ্লাই করেন, তাহলে বা রাশিয়াতে যদি কোনো বিশ্বস্ত ব্যক্তি থাকে তাদের মাধ্যমে আপনার টিউশন ফি পেমেন্ট করাতে হবে। বিকজ অফ রাশিয়াতে ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক কার্ড কোনো সিস্টেম নাই, আপনারা চাইলেই নিজেরা পেমেন্ট করতে পারবেন না। এটা একটা ব্যাড নিউজ। তো কারো মাধ্যমে যখন আপনি টিউশন ফি পেমেন্ট করবেন, তখন আপনি ইউনিভার্সিটি থেকে একটা পেমেন্ট স্লিপ দিবে যে আপনি ইউনিভার্সিটিতে এত টাকা পেমেন্ট করছেন, এত টাকাই লেনদেন হয়েছে, একটা প্রুফ থাকবে যে ইউনিভার্সিটিতে আপনি পেমেন্ট করছেন। তো শেষ, এটা দেওয়ার পরে আপনার অপেক্ষা করতে হবে। দেখেন, আমি একটা জিনিস বলি, অনেকে ইনভাইটেশন আসতে দেরি হয়, অনেকে কী করে, ইউনিভার্সিটি আপনাকে কন্ট্যাক্ট লেটার সাবমিশন করে দিবে, ইউনিভার্সিটি আপনাকে কন্ট্যাক্ট লেটার যখন ইস্যু করে দিবে, পরবর্তীতে ডকুমেন্টসগুলো যাবে ইমিগ্রেশনে। এখন ইমিগ্রেশন নর্মালি টাইম নেয় 35 থেকে 40 দিন, অথবা মনে করেন যে অ্যারাউন্ড সর্বনিম্ন 30 দিন লাগে। 30 দিন থেকে 120 দিন, 130 দিনের মতো লাগে। কারণ এটা ইউনিভার্সিটির দোষ দিয়ে লাভ নেই, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। কাজ ইউনিভার্সিটি কন্ট্যাক্ট লেটার ইস্যু করে দেওয়ার পর ইউনিভার্সিটির দায়িত্ব হলো যে এগুলো ডকুমেন্টসগুলো ওনারা ইমিগ্রেশনে সাবমিট করে দেয়। ইমিগ্রেশন যদি ডিলে করে, তাহলে বাদে ডকুমেন্টসগুলো আসতে একটু দেরি হয় অথবা একটু সমস্যা হয়। তো নর্মালি আপনাদের একটা অ্যারাউন্ড সুইটেবল টাইম হলো 35 থেকে 45 দিনের মতো, ধরেন আপনারা এই ভিতরে আপনারা ইনভাইটেশন পেয়ে যাবেন। তো ইনভাইটেশন পেয়ে যাওয়ার পরে আপনাদের তখন পেপারস ডকুমেন্টস রেডি করতে হবে, লাইক আপনার এসএসসি সার্টিফিকেট, হ্যাঁ যদি মাস্টার্সে যান তাহলে ব্যাচেলর সার্টিফিকেট, তারপরে পাসপোর্ট একটা স্ক্যান কপি নিয়ে যাবেন, তারপর একটা দুটো ফর্ম পূরণ করতে হবে। আপনি যার মাধ্যমে অ্যাপ্লাই করাবেন, অথবা এগুলো ইন্টারনেট অ্যাভেলেবেল পাবেন, কোশ্চেনারি ফর্ম, এগুলো ইজি। রাশিয়ার আসলে ডকুমেন্টসগুলো খুব ইজি, মানে ডকুমেন্টস প্রসেসিংগুলো খুব ইজি, আপনারা খুব সহজে রাশিয়ার ডকুমেন্টগুলো গুছাইতে পারবেন। তো কোশ্চেনারি ফর্ম আছে, ওইগুলো পূরণ করবেন। পূরণ করার পর আপনার একটা ফাইন্যান্সিয়াল এফিডেভিট মেক করতে হবে। ফাইন্যান্সিয়াল এফিডেভিটটা অথেন্টিক না হলেও সমস্যা নাই, আপনারা জাস্ট এটাতে আপনার একটা ভালো অ্যামাউন্টের টাকা বসাবেন, অ্যারাউন্ড 1 কোটি থেকে 1.5 কোটি, 2 কোটির একটা অ্যামাউন্ট, ফিক্সড একটা অ্যামাউন্ট বসাবেন, মানে টোটাল সম্পত্তি মাসিক একটা 1-1.5 লাখ টাকার ইনকাম সোর্স দেখাবেন। তাহলে পরে কি অ্যাম্বাসিডর একটু স্বাচ্ছন্দ্য বোধ করবে। এটা আমার পার্সোনাল অপিনিয়ন শেয়ার করতেছি, আমি কারো গাইডলাইন দিয়ে অপিনিয়ন শেয়ার করতেছি না, ইটস মাই পার্সোনাল অপিনিয়ন। তো পরবর্তীতে আপনার মেডিকেল, রাশিয়ার মেডিকেলে আপনাদের ফুল মেডিকেল আছে, হাফ মেডিকেল আছে। ফুল মেডিকেলে হয়তো 5,000-6,000 সামথিং, আমি যখন করেছিলাম 5,300 অথবা 200 নিয়েছিল, ঠিক মনে নাই। আর যেটা হলো হাফ মেডিকেল জাস্ট এইচআইভি, ওটা হলো 2,500 থেকে 2,800 মতো, এতটুকু টোটালি একটা কস্টিং। তো নর্মালি তারা ফুল মেডিকেল দেখে না, তারা জাস্ট এইচআইভিটা দেখে। যারা মনে করেন যে এইচআইভিটা করতে চান, তারা এইচআইভিটাও করতে পারেন, ইটস নর্মাল, এটা কোনো ঝামেলা নাই। কিন্তু কেউ যদি এক্সট্রা সেফটি চান অথবা জান যে না আমি আমার ডকুমেন্টস পরিপূর্ণ রাখবো, ইউ ক্যান ডু দ্য ফুল মেডিকেল। তো ফুল মেডিকেল করার পর এই ডকুমেন্টসগুলো নিয়ে, একটা জিনিস, আপনাদের প্রতিটা ডকুমেন্টস কিন্তু আপনাদের লিগালাইজেশন করে নিতে হবে ফরেন মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি থেকে। এগুলো লিগালাইজেশন করবেন ঢাকা বোর্ড থেকে। এগুলো এখন অনলাইনে করা যায়, আমাদের সময় অনেক প্যারা ছিল, আমাদের যায় লিগালাইজেশন করতে হয়েছে, অপেক্ষা করতে হয়েছে। এখন অনলাইনে আপনারা করে দিতে পারবেন, একবারও যাওয়ার প্রয়োজন নাই।
তো এগুলো নিয়ে আপনাদের অ্যাম্বাসিতে যাইতে হবে। অ্যাম্বাসি খোলা থাকে নর্মালি রবি, মঙ্গল, বৃহস্পতি, এই 3 দিন আপনাদের অ্যাম্বাসি খোলা থাকে। এই 3 দিনে আপনাদের এই 3 দিনের মধ্যে আপনাদের অ্যাম্বাসি ফেস করতে হবে। তো অ্যাম্বাসি ফেস করার পর আপনাদের একটা ব্যাঙ্ক স্লিপ দেবে, ব্যাঙ্কে পেমেন্ট করবেন। এখন হয়তো ভিতরে বিকাশে পেমেন্ট করা যায়, মানে অনেক সুযোগ সুবিধা বাড়ায় দিছে। আমরা যখন ছিলাম ভাই, একটা কষ্টের কথা বলি, আমি যখন ভবনেশ থেকে রিজেক্ট খাই, আমার পেমেন্ট মানে ইন্টারভিউ দেওয়ার পর পেমেন্ট স্লিপ জমা দিতে লাগছিলো 6 দিন, বুঝছেন, সিরিয়াল দিতে। যখন ফেব্রুয়ারিতে আসলাম তারপর আমার লাগছিল 2 দিন পেমেন্ট স্লিপ। আপনারা এখন ভিতর থেকে যতটা শুনলাম যে পেমেন্ট করে দেওয়া আসা যায়। তো আপনাদের জন্য মনে করেন আপনাদের এখন এফিডেভিট করানোর জন্য লিগালাইজেশন করানোর জন্য ইসে যাইতে হয় না, অ্যাম্বাসিতে যাইতে হয়, এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি যাইতে হয় না, আবার এই ব্যাঙ্ক পেমেন্টের জন্য মনে করেন যে আপনাদের ব্যাঙ্কে যাইতে হয় না, সব ইজি হয়ে গেছে। তো মনে করেন যে এগুলো ডকুমেন্টসগুলো রেডি করবেন, রেডি করে আপনারা ইন্টারভিউ দিতে যাবেন। অবশ্যই সুন্দরভাবে মার্জিতভাবে যাবেন, কিছুটা ইংলিশে পারদর্শী হয়ে আসবেন, কারণ অ্যাম্বাসিডর আপনার সাথে রাশিয়ান ভাষায় কথা বলবে না, আপনার সাথে ইংলিশে কথা বলবে। তো তার সামনে একটু কমফোর্টেবল থাকবেন আর একটা কনফিডেন্স রাখবেন, বিকজ ইউ মাস্ট বি নিড ইউর কনফিডেন্স ফর এ গুড ইন্টারভিউ। তো ইন্টারভিউ শেষ করে আপনি পরবর্তীতে চলে যাবেন, ব্যাঙ্ক পেমেন্টে করে দিবে, তখন আপনি ব্যাঙ্ক পেমেন্ট করবেন, হয়তো অ্যারাউন্ড 6 থেকে 7 দিন টাইম লাগবে। এই মানে পাসপোর্ট ব্যাক দিতে হয়তো 10 দিনের মতো সর্বোচ্চ টাইম লাগে। আর ইন্টারভিউর পরে কিন্তু আপনাদের সকল ডকুমেন্টস লিগালাইজেশন করতে হবে অ্যাম্বাসি থেকে, এটা অ্যারাউন্ড 15,000 টাকার মতো পড়ে। তো এই লাস্ট একাডেমিক সার্টিফিকেট এই অ্যাম্বাসি থেকে লিগালাইজেশন করে ফেলাবেন, শেষ। এটা হলো স্টুডেন্ট ভিসা। আলহামদুলিল্লাহ যদি পান তো দেখা হবে ইনশাল্লাহ রাশিয়ার মাটিতে, ইনশাল্লাহ আপনাদেরকে ওয়েলকাম টু রাশিয়া। আর যদি না পান অবশ্যই ভেঙে পড়বেন না, নিজেকে নিজে মেন্টালিভাবে একটা সাপোর্ট দিবেন, নিজেকে নিজে মনে করেন যে স্ট্রং করবেন, কারণ এর থেকে ভালো অপরচুনিটি আপনার জীবন অবশ্যই আসবে। তো ছোট ছোট জিনিসে কোনো সময় ভেঙে পড়বেন না, আল্লাহ যেটা করে অবশ্যই মেনে নেবেন, এবং আল্লাহ অবশ্যই তার বান্দার ভালোর জন্যই করে। তো পরবর্তীতে ওয়ার্ক ভিসা আসলে কি অনেকগুলো প্রসেসিং আছে। লাইক মনে করেন যে বিভিন্ন দালাল বিভিন্ন রকমের কাজ করে, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আনায়। তো ফার্স্ট অফ অল ওয়ার্ক ভিসাটাতে কি ইনভাইটেশন লাগে। ইনভাইটেশনটা কি কোনো একটা অথেন্টিক কোম্পানি ইনভাইটেশন ইস্যু করবে যে আমার কিছু লোক লাগবে, এটা কিন্তু রাশিয়ান ফেডারেশনের কাছে ওয়ার্ক ডিভিশনের কাছে করবে, মানে লোক নেওয়ার জন্য আমন্ত্রণ জানাবে যে আমার কোম্পানি এত বড় একটা কোম্পানি, আমার কোম্পানিতে কিছু লোক প্রয়োজন, আমার ফুড প্যাকেজিংয়ের জন্য 20 জন লোক প্রয়োজন। তো 20 জন লোক কোন দেশে, এটা কোম্পানি আবার চয়েস করে দিতে পারে, দালালের সাথে সম্পর্ক থাকলে। এবার দালাল মনে করেন যে বলে যে আমার কাছে বাংলাদেশি 20 জন আছে, আমার কাছে ইন্ডিয়ান 10 জন আছে, আমার কাছে নেপালি 5 জন আছে। তো এইভাবে মিক্সিং করে, তো ওখান থেকে আবার বাঙালি কিছু দালাল আছে, তারা মনে করেন যে কিনে নেয় যে আমি বাংলাদেশি 10 জন আমি দিব, হ্যাঁ, আরেকজন ইন্ডিয়ান সে বলে যে আমি ইন্ডিয়ান দিব 5 জন, হ্যাঁ, নেপালি বলে। বিভিন্ন দেশের থেকে মানুষ এখানে ওয়ার্ক ভিসাতে আসে। তো বাঙালির যে ব্যক্তি তার কাছে ইনভাইটেশন থাকলো মনে করেন 10টা কোম্পানি ইনভাইটেশন। তো ইনভাইটেশন এগুলো বিভিন্ন এজেন্সির কাছে বিক্রি করে, বিভিন্ন ব্যক্তি নিজে বিক্রি করে। এটা একটা বাণিজ্য চলে, হিউজ অ্যামাউন্টে একটা বাণিজ্য চলে, যদি সুন্দর খারাপ দেখা যায়। তো আসলে সিচুয়েশন মানে সেটিংটা এইভাবে তারা গড়ে তুলছে, সিস্টেমটা তারা এরকমভাবে করে ফেলাইছে। তো যখন ইনভাইটেশন আসবে, আপনাদের ডকুমেন্টসগুলো যেগুলো আছে ইনভাইটেশন, আপনাদের যে আপনাদের কিন্তু ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এগুলো পূরণ করে পরবর্তীতে আপনার অ্যাম্বাসিতে যাইতে হবে। অবশ্যই অ্যাম্বাসিতে যাওয়ার আগে আপনাদের সমস্ত ডকুমেন্টস আপনারা একটু জাস্টিফাই করে নেবেন। অনেকে আমাকে জাস্টিফাই করতে পারেন, আসলে আমার পক্ষে এটা পসিবল হয়ে ওঠে না দেখে আমি আপনাদের করে দিতে পারি না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আরেকটা জিনিস শুনছি আমি, যে অনেকে বিভিন্ন রকমের কন্ট্যাক্ট করেন যে অ্যাম্বাসি ফেস করা লাগে না, অনেকে ভিসা নিয়ে আসছেনও দেখলাম, শুনলাম। তো আগে যতটা জানতাম যে অ্যাম্বাসি ফেস করতেই হয়, অ্যাম্বাসি ফেস না করলে পারে নানা রকম সমস্যা, বাট এখন জানলাম যে না, অন্য মাধ্যম আছে, সবাই কম বেশি জানে। তো আপনারা ওয়ার্ক ভিসাতেও যদি মনে করেন যে ভিসা যখন হাতে পাবেন অবশ্যই জাস্টিফাই করবেন। আমি কি বলতে চাইছি হয়তো বুঝতে পারছেন, যেভাবে ভিসাটা পান, ভিসাটা আপনাদের জাস্টিফাই করে নেবেন। যদি কারোর মাধ্যমে পান ওটাও জাস্টিফাই করে নেবেন, অ্যাম্বাসিতে পাইলে তো কথাই নাই, ওটা আপনারা নির্বিধায় অ্যাম্বাসি থেকে যদি আপনি নিজে রিসিভ করেন তাহলে, বা নিজের হাতে যদি রিসিভ করেন তাহলে ওটা জাস্টিফাই করার প্রয়োজন নাই আমি মনে করি। বাট অবশ্যই দেখবেন নাম টাম, ডেট অফ বার্থ, তারপরে এগুলো সব ঠিকঠাক আছে নাকি, কারণ এগুলো আবার পরবর্তীতে রাশিয়ান ইমিগ্রেশন ধরে। তো এভাবে চলে আসবেন। কোম্পানির বেতন কীরকম অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই কোম্পানিতে ওয়ার্ক ভিসা, ফুড প্যাকেজিং, এই সেই কনস্ট্রাকশনের কাজে বেতন কত? ভাই বেতন অ্যারাউন্ড 65 থেকে 85,000 রুবল পার মান্থলে দেওয়া হয়। 700 USD আশেপাশে, 700, 750, 600, 650, মানে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম বেতন। আবার অনেকে বেতন দালালে কাটে, অনেকে বেতন দালাল কাটে না।
তো টোটালি আপনি ধরেন যে 65 থেকে 80,000-এর ভিতরে আপনি একটা ভালো অ্যামাউন্টের টাকা পাবেন। বাংলা টাকায় প্রায় 80,000 থেকে 1 লাখ টাকার মতো আপনাদের একটা মাসিক ইনকাম আসবে। আর রাশিয়াতে তো বলছি ফুড কস্ট খুবই কম, এটা আপনার জন্য সুইটেবল। তো টোটাল প্রসেসিংটা আমি বললাম। আর স্টুডেন্ট ভিসা আর ওয়ার্কিং ভিসা কাইন্ড অফ অনেকটাই সেম, এম্বাসি ফিস কস্ট সিস্টেম সব কিছুই সেম, বাট আপনাদের খালি ডকুমেন্টসটা কিছুটা আলাদা আছে, বাট তারপর অনেকটা সেম। আপনাদের ডকুমেন্টসের প্যারাটা একটু কম, আপনাদের হয়তো ম্যান পাওয়ার এগুলা একটু ইটি করতে হয়। তো এইগুলো আপনাদের সমস্ত কিছু আপনার সঠিকভাবে যাচাই করে দিতে পারলে ইনশাল্লাহ আপনাদের ভিসা হয়ে যাবে। ভিসা হয়ে গেলে ইনশাল্লাহ আপনারা রাশিয়াতে আসতে পারবেন। আই হোপ আপনারা সব একটা সুন্দর লাইফ, সুইটেবল লাইফ গড়ে তুলতে পারবেন এবং আপনাদের বাকি জীবনের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে।